নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি ভীষণভাবে আপনাদের মনোগ্রাহী হয়ে উঠেছে, একটাই কারণ যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু খুঁজে পান। তার কারণ কীভাবে আমরা সৌভাগ্যের পথ দিয়ে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাব। অবশ্যই সেই ব্যক্তিত্বই কিন্তু আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পেয়েছি আমাদের অনেক জানার বিষয় রয়েছে। তখন তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু আমার বলতে হয়। তখন জ্যোতিষসূর্য শ্রী সুভাষ যখন আমাদের সঙ্গে রয়েছেন তার সম্পর্কে একটু তো জানাতেই হয়। যিনি কিন্তু বিএ অনার্স, MA বিএড এবং অবশ্যই পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো এবং জীবনের সফলতা সৌভাগ্য আমাদের সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকবে। সেইভাবেই আজকে আমরা সঠিক পরামর্শ নেব। যখন পরামর্শ নেব অবশ্যই আপনারাও সেই অধীর আগ্রহে বসে রয়েছেন সেই মানুষটির জন্য। আসুন আমরা জেনে নিই এবং আপনারা ফোন করুন। তার কারণ একটাই লাইভ অনুষ্ঠান, যখন আপনাদের একটা তো ইচ্ছে থাকেই ফোন করা, তার সাথে সরাসরি কথা বলার। তখন অনেকদিন পর তাকে আমরা লাইভ অনুষ্ঠানে যখন পেয়েছি, আপনারা কথা তো বলবেনই, তবে আলোচনাটা আমাদের আজকে বেশি থাকবে, আলোচনার ব্যাপারটা বেশি থাকবে এবং শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়টা জানাবেন এবং জন্মস্থান জানালেই আপনি আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন জ্যোতিষসূর্য শ্রী সুভাষ। স্বাগত স্যার অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। আমি প্রথমেই বললাম আমরা কিন্তু আপনার অনুষ্ঠান মানেই কিন্তু আমাদের মধ্যে একটা ভীষণভাবে কিউরিসিটি থাকে, আমাদের মধ্যে একটা মানে জানার বিষয় থাকে, অনেক কিছু আপনি কিন্তু অজানা তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেন। একদম, এটাই তো কাজ। একদম। আর সেই বিষয়ে আজকে আমরা জানবো। তার কারণ আমাদের এই যে নবগ্রহের প্রতিকারে যে রুদ্রাক্ষের ভূমিকা, একটু হোল্ডে থাকুন। নবগ্রহে প্রতিকারে রুদ্রাক্ষের ভূমিকা আজকে কিন্তু এটা আমরা আজকে বিশদভাবে আমরা জানবো স্যার আপনার কাছে। তখন বন্ধুদের রিকোয়েস্ট ভীষণভাবে আপনার কাছে এটা জানার একটা অভিপ্রায় রয়েছে। দেখো, নবগ্রহ প্রতিকারের জন্য তো বিভিন্ন মাধ্যম আছে। তা আমি যেটা সবথেকে বেস্ট এবং সবথেকে ভালো মাধ্যম হিসেবে ভাবি, সেটা হচ্ছে যে খুব সহজেই যেটা মানুষের কাছে অ্যাফোর্ডেবল, সেটা হলো যে রুদ্রাক্ষ। এবার নবগ্রহ প্রতিকারে রুদ্রাক্ষ এটা শুধু আজকের বিষয় নয়, যুগ যুগ ধরে আমরা কিন্তু এর আলাদা গুণাগুণ, আলাদা পজিটিভিটি কিন্তু আমরা পেয়ে থাকি। এখন বিষয় হলো যে আমরা কোন ধরনের রুদ্রাক্ষ কোন গ্রহের প্রতিকারেতে আমরা ধারণ করতে পারি, এইটা হচ্ছে বিষয়। বিষয় তো এই জায়গায় প্রেডিকশনের জায়গায় এইটা। এবার ঘটনা হচ্ছে কোন রুদ্রাক্ষ গুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। রুদ্রাক্ষ পড়লেই যে প্রতিকার হয়ে যাবে তা নয়। গ্রহ প্রতিকারের ক্ষেত্রে যেটা সব থেকে প্রয়োজন সেটা হলো যে কোন রুদ্রাক্ষ আমরা ধারণ করলে কোন গ্রহের প্রতিকার হবে। এটাই হলো ম্যাজিক, এটাই হলো ম্যাজিক। এবং সেই সঙ্গে যেটা সব থেকে প্রয়োজন যে অরিজিনাল রুদ্রাক্ষ, একদমই অরিজিনাল রুদ্রাক্ষ, মানে জেনুইন জিনিস। এবং তার ক্যাটাগরি আছে, বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, বিভিন্ন রকমের দানা আছে, যে সমস্ত ইন্দোনেশিয়ান দানা, নেপালি দানা, বিভিন্ন রকমের ব্যাপার আছে, ভালো মন্দের ব্যাপার আছে, সেগুলো শ্রীলঙ্কান কিছু রুদ্রাক্ষ পাওয়া যায়। কিন্তু এই জায়গা থেকেও সরে গিয়ে যদি আমরা ভাবে রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারেন, যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য রুদ্রাক্ষ হচ্ছে একটা বেস্ট কিন্তু গাইডলাইন। এবং আমি দীর্ঘদিনে রিসার্চ করে দেখেছি যে রুদ্রাক্ষ যদি সঠিক লগ্ন, সঠিক রাশি এবং তার জন্মছক অনুযায়ী যে দশার মধ্যে দিয়ে চলছে, যে কোনো নেগেটিভিটি থেকে পজিটিভিটি এনার্জির দিকে আনা এবং জীবনটাকে হঠাৎ করে বদলে ফেলার জন্য রুদ্রাক্ষ একটা অন্যতম ভূমিকা পালন করে। এবং আমি কিন্তু রিসার্চ করে দেখেছি। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে আমরা রুদ্রাক্ষ কোন কোন সময় ধারণ করলে আমরা বেশি বেনিফিট পাবো তার কিন্তু একটা মাধ্যম আছে। হ্যাঁ, বিভিন্ন রকম যোগ আছে, যেরকম সামনে শিবরাত্রি আছে,
ঠিক আছে, শিবরাত্রি, বিভিন্ন শ্রাবণ মাসটা টোটাল রুদ্রাক্ষ ধারণ করার একটা সুবর্ণ সময়, এবং সেই সঙ্গে আমরা নীল ষষ্ঠী, চড়ক, এই সময়টা রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এছাড়াও সোমবার তো ধারণ করা যায়, এবং বিভিন্ন উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ তিথি, সেটা বিভিন্ন পূর্ণিমা হতে পারে, এবং সেই সঙ্গে বিভিন্ন রকম যোগ হতে পারে। যেমন যোগ অক্ষয় তৃতীয়ার দিন, সেই সময়তে, সেই দিনেতে আমরা ভালো রুদ্রাক্ষ ধারণ করলে, আমরা যদি সেই সময় পঞ্চমুখী গণপতি রুদ্রাক্ষ ধারণ করি, কিন্তু আলাদা একটা বেনিফিট কিন্তু পাবো, মানে সেই সময়টা আলাদা একটা পাওয়ার পাওয়া যাবে। এবং এই তিথির ওপরেতে রুদ্রাক্ষের যে গ্রহের যে একটা কোন গ্রহের সাথে কোন রুদ্রাক্ষের একটা কানেকশন থাকে, এবং সে পজিটিভিটি এনার্জি দেবে, এবং তার দশা বা তার খারাপ সময়টাকে কিভাবে ভালো সময়তে পরিবর্তন করবে, সেই জায়গাটাও কিন্তু ভাবার আছে। সেটা আমরা স্যার জানবো অবশ্যই, কিভাবে আমাদের জীবনটাকে বদলে আপনি দিতে পারেন। আপনার এই রুদ্রাক্ষের যে মানে অনবদ্য ভূমিকা রয়েছে, সেই বিষয়ে আমরা অবশ্যই জানবো। একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কেউ কি আছেন সঙ্গে? কথা বলতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, নিশ্চয়ই আমরা ফোন নেব আপনার। আমরা আবার একটু আলোচনায় ফিরবো স্যার, এই যে রত্ন এবং রুদ্রাক্ষের গুণাবলী, আমরা সে বিষয়ে একটু জানবো। দেখো, এটা প্রথম থেকে একটা জায়গা বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে রত্নের ক্ষেত্রে এখন রত্ন কিন্তু সবাই যে ধারণ করতে পারবে সেই ক্ষমতা হয়তো অনেকে সেই জায়গাতে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে, সেটা আর্থিক সমস্যাটাই মেন কথা। হ্যাঁ, এবার কিন্তু রত্ন তো সঠিক রত্ন এবং পারফেক্ট গুণগত মান, যার সমস্তটাই একদম অরিজিনাল এবং জেনুইন হবে, এই জায়গাটা যদি আমরা দেখি, দেখা যাবে যে এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু যদি আমরা সেই ধরনের রত্ন কিন্তু আমরা ধারণ করার চেষ্টা করি, তার মূল্য অনেক হবে, অনেক বেশি। সেটা কিন্তু রুদ্রাক্ষের ক্ষেত্রে একটা জেনারেল একটা মূল্য আছে, যে মূল্যটা মোটামুটি অ্যান্টিক রুদ্রাক্ষ বাদে, যেগুলো অ্যান্টিক রুদ্রাক্ষ বিরল, যেগুলো সাধারণত খুব একটা পাওয়া যায় না, সেই ধরনের রুদ্রাক্ষ বাদে মোটামুটি গ্রহ প্রতিকারের ক্ষেত্রে যে ধরনের রুদ্রাক্ষগুলো আমরা ধারণ করি, ঠিক আছে, সেইগুলো কিন্তু একটা মিনিমাম একটা রেঞ্জের মধ্যে কিন্তু আমরা পেতে পারি, এবং অরিজিনালি পাওয়া যায়, এবং ল্যাব সার্টিফাইড পাওয়া যায়, এবং এর তো কাজ মানে মহা মূল্যবান রত্নের থেকেও কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজ দেয়। কেন এখানে একটা সব থেকে পজিটিভ ব্যাপার আছে, দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ, একদম রুদ্রাক্ষের মধ্যে যেটা আছে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আছে, সেই জন্য তাকে মনে রুদ্র বলা হয়। রুদ্র মানে বিভিন্ন রকমের রুদ্রাক্ষের তো বিভিন্ন রকমের ডেফিনেশন বা বিভিন্ন এক্সপেরিমেন্টাল ম্যাটারস অনেক কিছুই আছে। আমি তো বহু রুদ্রাক্ষের দেখেছি বহু দোষ খণ্ডনের ক্ষেত্রে, কাল সর্প দোষ, এগুলোর জন্য রুদ্রাক্ষ একদম অব্যর্থ কাজ করে। বিশেষ করে তো মানে ধরুন, আমি রুদ্রাক্ষের একটা চার্ট একটু পরে আমি যেটা আলোচনা করবো, আমি আসবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? টুসি ঘোষ। টুসির জন্ম তারিখ, সময়টা বলুন। বলুন বলুন। আচ্ছা, 10-12-2007, তাই তো? আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। 4:30 থেকে 4টে এক্সাক্ট। আচ্ছা, কত সাল বললো? 2007। প্রশ্নটা জিজ্ঞেস। আচ্ছা, কি বিষয় জানবেন? কি বিষয় জানবেন? মেয়ের কি বিষয় জানবেন? খুশির কি বিষয় জানবেন? আচ্ছা, দেখুন, প্রথমেই বলি যে মাধ্যমিকের রেজাল্ট কি এখনো বেরিয়েছে? মাধ্যমিকের রেজাল্ট তো এখনো বেরোয়নি মনে হয়।
আচ্ছা ঠিক আছে, এটা প্রথম ব্যাপার। ঠিক আছে, তার রেজাল্টের উপরেই নিশ্চয়ই সিদ্ধান্ত হবে সে কোন দিকে যাবে। আর মেন্টালি যে জায়গাতে এ পড়াশোনা যদি ঠিকঠাক করে থাকে, ঠিক আছে, রেজাল্ট যদি ঠিক হয়, এর কিন্তু কলা বিভাগ বা ইংরাজি নিয়ে পড়ার কিন্তু একটা ভালো জায়গা আছে, লিটারেচারের দিকটা ভালো হবে। ওই তো সায়েন্সের পরীক্ষা ভালো হয়নি, দেখুন মানে জন্মছকে উঠে আসছে, মানে আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, মানে আর কিছু বলার নেই। আমি তো সেইজন্য বললাম যে ওই জায়গাটা না গিয়ে যদি কলা বিভাগ অর্থাৎ আর্টস এর বিভাগটা যদি দেখে এবং সেই জায়গাতে যদি ইংরেজি ট্রাই করে, ইংরেজি নিয়ে পড়াশোনা করে, তাহলে ভালো লিটারেচার মানে লিটারেচার ভালো হবে। এবং এটাও ব্যাপার আছে, সাংবাদিকতা জার্নালিজম পড়তেও পারে আগামী দিনে। ঠিক আছে, সেটা রেজাল্টের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, পরবর্তী সময় রেজাল্ট বেরিয়ে যাবার পরে আপনি যোগাযোগ করবেন, আপনি যোগাযোগ করুন। ঠিক আছে, 100% কিন্তু আপনার এবং এটা হলো শুধু জানলে হবে না, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা পেলেও সাকসেসফুল জায়গায় যাবে, সাকসেসের জায়গায় যাবে, এটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল মানে মন্ত্র যাকে বলে, সেটাই স্যার কিন্তু সুন্দরভাবে বলে দিলেন। এবার আপনি যোগাযোগ করুন। এবার আপনার যদি মনে হয় যে না এই মানুষটি যে একেবারে সঠিক বলতে পারে, তার কাছে যাওয়াটাই উচিত মনে হয়, তাহলে এই মানুষটির সান্নিধ্যে আসুন, তার কাছে আসুন, তার চেম্বারে চলে আসুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, চটপট করে ফোন নাম্বারটা লিখুন। আপনাদের যেই নাম্বারটি বুকিং নাম্বার বলে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি নাম্বারটি তবু বলে দিচ্ছি, রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 8334066111, এই নাম্বারটি একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 8013249399, এইটি হলো দুটি নাম্বার বুকিং নাম্বার। চটপট আপনারা বুকিং করতে থাকুন এবং নিজের ভাগ্যটাকে নিজে তৈরি করুন, তার কারণ কেউ কারোর জন্য নয়। এই যে এত সুন্দরভাবে স্যার যখন বলে দিলেন আপনার প্রেডিকশনটা, আউটস্ট্যান্ডিং প্রেডিকশন যখন জানিয়ে দিলেন, আমার মনে হয় চুপ করে বসে থাকাটা একেবারেই উচিত নয়। স্যার আমরা একটু আলোচনা আবার ফিরবো, তারপর আবার ফোন নেব। একজন বন্ধু যদিও অপেক্ষা করছে বিষয়টা। আচ্ছা, এই যে স্যার আমরা রত্ন এবং রুদ্রাক্ষের গুণাবলীটা জানলাম, এবার আমরা একটু জানবো যে মানুষকে পজিটিভিটি দেয়, এই যে রুদ্রাক্ষ, কিভাবে রুদ্রাক্ষ মানুষকে পজিটিভিটি দেয়, এটা আমার কিন্তু জানাটা ভীষণ ইচ্ছে। প্রত্যেকের প্রশ্ন থাকে, এটা প্রত্যেকের প্রশ্ন থাকে। আমরা দেখি যদি সেলিব্রিটি পারসন দেখি, আচ্ছা আমরা আজকের দিনে যদি সেলিব্রিটি পারসন দেখি, তুমি দেখবে বিভিন্ন সময়তে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বয়ং ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী, এবং সেই জায়গা থেকে আমাদের বিশিষ্ট প্লেয়ার বিরাট কোহলি থেকে শুরু করে এবং বিরোধী দলের নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে, মানে সবাই কিন্তু বিভিন্ন সময় কিন্তু তার স্পিরিচুয়াল পাওয়ার এবং হাজার হাজার সেলিব্রিটি, ঠিক আছে, সাধারণ মানুষকে হয়তো আমরা সেইভাবে নজর দিই না বা লক্ষ্য করি না, কিন্তু আমরা যদি বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি বা বিভিন্ন রকমের আমরা স্পোর্টস গ্রাউন্ড দেখি বা বিভিন্ন জায়গায় দেখি, তারা দেখবে স্পিরিচুয়াল গ্রাউন্ডে কিন্তু তারা রুদ্রাক্ষ কিন্তু পড়ে আছে বা রুদ্রাক্ষের কিন্তু একটা ফ্লেভার নেওয়ার চেষ্টা করে বা আশীর্বাদ নেওয়ার চেষ্টা করে। এই জায়গা থেকে কিন্তু আমরা দেখি যেখানে মানে দেশের প্রধানমন্ত্রী এবং সেই জায়গা থেকে আমাদের সাধারণ মানুষরা, ঠিক আছে, রুদ্রাক্ষ ব্যবহার করছে, তাহলে কোথাও একটা রুদ্রাক্ষের কিন্তু আলাদা পজিটিভিটি আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। আমরা যদি বাইরে থেকে দেখি এবং স্পিরিচুয়াল মেডিটেশন বা আধ্যাত্মিক জায়গা থেকে দেবাদিদেব মহাদেবের এই মহামূল্যবান রুদ্রাক্ষ আমাদের পৃথিবীর কাছে একটা অমূল্য দান, অমূল্য দান, সম্পদ, অমূল্য দান, এবং সেটা তো সম্পদ অবশ্যই। ঠিক আছে, এটার কিন্তু ব্যবহার সম্পর্কে আমাদের অতটা নলেজ নেই, কিন্তু যত দিন যাচ্ছে, ঠিক আছে, আমরা যদি বিভিন্ন রকম গুগল সার্চও করি, ঠিক আছে, রুদ্রাক্ষের গুণাগুণ, রুদ্রাক্ষের বিভিন্ন রকম অ্যান্টিক পারফরমেন্স, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, ধরো আমি দু তিনটে রুদ্রাক্ষ নিয়ে যদি আমরা উদাহরণ হিসেবে দিতে পারি, যেগুলো অ্যান্টিক রুদ্রাক্ষ অথচ কিভাবে মানুষের জীবনকে বলতে, ধরো দাম্পত্য জীবন অশান্তিতে ভরে যাচ্ছে, পরকীয়ায় বিভিন্ন রকম আক্রান্ত হচ্ছে মানুষ, ঠিক আছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য 100% মানে আমি এক্সপেরিমেন্ট ভাবে কাজ করেছি, এই জায়গা থেকে যদি আমরা ম্যানেজ করি, সেখান থেকে কিভাবে আমরা পাবো, সেখানে আমরা একটা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারি।
এবং এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যদি বিভিন্ন রকমের শিব চতুর্দশী বা ধরুন এই শিবরাত্রি বা 17ই শ্রাবণ বা নীল ষষ্ঠী চড়কে এইরকম মহাযোগে যদি ধারণ করি বেনিফিট পাবেই পাবে, তার সমস্যা কিন্তু সমাধান হবেই হবে, এটা কিন্তু একটা ব্যাপার আছে। এবার ধরুন সেই জায়গাতে দাম্পত্য জীবনটাকে আরো মধুময় করে তোলার জন্য, ঠিক আছে, স্বামী স্ত্রী উভয়ই দুমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, স্বামী স্ত্রী উভয় দুমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এবার ধরুন যেটা আমি ইকোনমিক্যাল ট্রাবলে ভুগছেন, হ্যাঁ শনি 7.5 চলছে, শনির একটা প্রবলেম চলছে, শনি গণপতি রুদ্রাক্ষ ধারণ করুন, শনি গণপতি রুদ্রাক্ষ, এগুলো আমি যেগুলো বলছি অ্যান্টিক রুদ্রাক্ষ, আমি একমুখী দুমুখী তিনমুখী চারমুখী কোন প্রতিকারে হয় বা কোন নবগ্রহের জন্য আমরা প্রতিকার করি এই প্রোগ্রাম আমি অনেক করেছি, ঠিক আছে, কিন্তু আজ যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে যে বিভিন্ন অ্যান্টিক রুদ্রাক্ষ। এবার ধরুন যাদের কাল সর্প দোষ আছে তারা 10 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, 10 মুখী রুদ্রাক্ষের নারায়ণ এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন 10 অবতারের সেখানে কিন্তু একটা ব্যাখ্যা আছে রুদ্রাক্ষের সাথে, কিন্তু সেখানে একটা স্পিরিচুয়াল গ্রাউন্ডে কিন্তু শ্রীকৃষ্ণের একটা ব্যাখ্যা আছে। সেখানেতে আমরা যদি দেখি যে 10 মুখী রুদ্রাক্ষ এবং কালসর্প দোষ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু মহা মূল্যবান ঔষধের মতন কাজ করে। এবং সেই সঙ্গে এটাও আমি আর একটা বলি যে যারা কাল সর্পদোষ তো অনেক রকম আছে, সেটা 12 রকমের ভাগ আছে, তার মধ্যে যাদের সব থেকে কঠিন বা শেষ না কাল সর্পদোষ, আচ্ছা মানে যারা একদম কঠিন জায়গায় চলে গেছে একেবারে, হ্যাঁ তক্ষ কাল সর্পদোষ এইগুলো ব্যাপারগুলো যেগুলো আছে, হ্যাঁ তাদের জন্য আমি বলবো যে তারা নাগ রুদ্রাক্ষ ধারণ করুন। আচ্ছা, এবং প্রকৃতির কি মানে মানে প্রকৃতির একটা আলাদা সৃষ্টি, এই ধরনের স্পিরিচুয়াল রুদ্রাক্ষ গুলো ন্যাচারাল ভাবে আসে এবং ন্যাচারাল শেপে আসে, মানে এর মধ্যে কোনো কৃত্রিমতা নেই, যেটা আর্টিফিশিয়াল কিছু না। একমুখী রুদ্রাক্ষ যেটা মহামৃত্যুঞ্জয়ের কাজ করে, একমুখী রুদ্রাক্ষ যেটা মহামৃত্যুঞ্জয়ের কাজ করে, তার যে শেপ, হ্যাঁ সেখানে কিন্তু গৌরী শঙ্কর রুদ্রাক্ষের সেম সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, আবার গণেশ রুদ্রাক্ষ গণপতি রুদ্রাক্ষ ঠিক আছে সেটা কিন্তু আলাদা। এবং কমন আর একটা বলি যে যারা মনে করছেন যে খুব আর্থিক দুরবস্থার মধ্যে আছেন, খুব আর্থিক দুরবস্থা, তারা পঞ্চমুখী গণপতি রুদ্রাক্ষ ধারণ করুন। আচ্ছা, পঞ্চমুখী গণপতি রুদ্রাক্ষ ধারণ করুন, স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান গণেশ আপনার সাথে থাকবে, একদম মানে আপনি স্পিরিচুয়াল জায়গা থেকে 100% প্রোটেকশন পাবেন। একদম। আমরা স্যার আমরা আরো অনেক কিছু জানবো, তখন এগুলো জানার শেষ নেই, আপনার কাছ থেকে অনেক কিছু অনেক তথ্য জানা যায় রুদ্রাক্ষ সম্পর্কে, মানে প্রচুর, মানে আমাদের মানে যতই আমি 25 মিনিট 1025 মিনিট পেরিয়ে গেল মনে হয় শেষ নেই এই অনুষ্ঠানে। অসাধারণ তার এই ট্যালেন্ট, তার এই জ্ঞান, তার এই পাণ্ডিত্য বা এই সম্পর্কে তার অসাধারণ তার মানে জ্ঞানের পরিধিটা অপরিসীম, সেটা নতুন করে হয়তো বলার নেই। আপনারা জানছেন, দেখছেন, আপনারা অবশ্যই শুনুন। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কে? হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? পিয়ালি মিত্র। পিয়ালি কোথা থেকে বলছেন? কার বিষয় জানবেন? সত্তর থেকে। আপনার বিষয় কি জানবেন? বলুন তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। 83, টাইমিংটা বলুন। 6:32 AM ভোর। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, কি বিষয় জানবেন? আচ্ছা আচ্ছা, দেখুন এটা ভালো লাগছে অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান কেমন লাগছে আগে একটু জানবো। হ্যাঁ, যেটা দিদিভাই যেটা বলার ছিল সেটা হচ্ছে দেখুন শুধু ডেট অফ বার্থ থেকে কিন্তু সন্তান আসার ব্যাপারটা নির্ভর করে না, ঠিক আছে, এর সাথে পামিষ্টি অর্থাৎ হস্তরেখার কিছু ব্যাপার থাকে, যেখানে সন্তান রেখা বলে একটা জায়গা আছে, ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু আলোচনার বিষয়। তবে যেটা বিষয় হচ্ছে আপনি যে সময় বা যে পিরিয়ডের মধ্যে বিয়ে করেছেন বা যে টাইমিং এ বিয়ে করেছেন, যে লগ্নে বিয়ে করেছেন, সেইটার জায়গাতে সন্তান যোগ যেটাকে বলে সেই যোগে কিন্তু ঠিক আছে আপনি কিন্তু
এফেক্টেড হচ্ছেন। এটা অনেকটা এটা অনেকটা বড় কাউন্সিলিং এর ব্যাপার আছে, ঠিক আছে? এটা 1 মিনিটের মধ্যে আপনার ডেট অফ বার্থ দেখে যে আপনাকে আমি বোঝাতে পারবো সেই সলিউশন নেই, ঠিক আছে? এটা বসে আলোচনার বিষয় আছে। এবং হস্তরেখা কিছু পার্ট আছে যে জায়গাটা শুক্রের জায়গা বলা হয়, ঠিক আছে? শুক্র যেখানে সন্তান দেবে সেই শুক্রের পজিশনটা আপনার হস্তরেখা ওটাকে ফাইনালাইজ বলতে পারবো না, ঠিক আছে? ওই জায়গাটার কিন্তু প্রয়োজন আছে জানার। তারপরে হস্তরেখা, ডেট অফ বার্থ এবং নিউমোরোলজিক্যালি কিছু জায়গা আছে, ট্রানজিট আছে, দেখে তবেই আমি আপনাকে ফাইনালি বলতে পারবো যে অদূর ভবিষ্যতে এই সম্ভাবনাটা আছে কিনা, ঠিক আছে? আপনি পরবর্তী সময় যোগাযোগ করুন, ঠিক আছে? দেখবেন আপনি সলিউশন একটা না একটা কোনো সলিউশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে দিদি ভাই, আপনি ফোন নাম্বারটা একটা মাঝখানে কথা বলে দিই, যদি পারেন সম্ভব যদি হয় একটা ছমুখী গণপতি রুদ্রাক্ষ ধারণ করুন, ছমুখী গণপতি রুদ্রাক্ষ ধারণ করুন, ঠিক আছে? ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ সত্যি তাই, আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে। তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি যে স্যারকে কোথায় কোথায় আপনার পেয়ে যাচ্ছেন। বাঁকড়াহাটি যেমন পাচ্ছেন আপনারা জানেন সেটা, বেহালাতেও পেয়ে যাচ্ছেন, ঠাকুরপুকুরে পাচ্ছেন, এছাড়াও দমদমে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন, দক্ষিণেশ্বরে পাচ্ছেন। আর বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেড বক্সে। আরেকবার আমি নাম্বারটি বলে দিচ্ছি, 8334066111। এটি হলো একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার বুকিং নাম্বার 8013249399। এই হলো দুটি বুকিং নাম্বার। আপনারা চটপট বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। আপনাদের যদি নানান যারা সমস্যা জর্জরিত হয়ে আছেন, কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা যারা জর্জরিত হয়ে রয়েছেন, তারা ফোন করুন না, দেখুন না স্যার আপনাদের সেই সমাধানের পথটা অবশ্যই দেখাবে। তখন তিনি সেইভাবে দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন, আর মানুষ কিন্তু সেইভাবেই সুপ্রতিষ্ঠিত, মানুষ সেইভাবেই কিন্তু একটা পজিশনে তারা চলে গেছে, এবং অবশ্যই তারা কিন্তু সেই চূড়ায়, সফলতার চূড়ায় পৌঁছে গেছে। আমরা একটু আলোচনায় ফিরবো স্যার, আমাদের সময়টাও খুব কম। এই যে সকলেই কি রুদ্রাক্ষ ধারণ করতে পারে, এই কোশ্চেনটা আপনার কাছে রাখছি ভীষণভাবে, এটা ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আরেকটা হলো এই যে শিবরাত্রি যোগে কোন রুদ্রাক্ষ ধারণ করলে আমরা ভীষণ সফলতা পাবো? একদম সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানসিক জায়গা থেকে, ঠিক আছে, দেবাদিদেব মহাদেবের এই আশীর্বাদ গ্রহণ করার সবাই ইচ্ছা যদি থাকে সবাই ধারণ করতে পারে, এটা প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় হচ্ছে যে এই শিবরাত্রিতে সব রুদ্রাক্ষই ধারণ করতে পারে, এবং সব থেকে স্পেশালি যদি কেউ মনে করে সেটা হচ্ছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এবং দুমুখী রুদ্রাক্ষ। আচ্ছা, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এবং দুমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করে, যেহেতু শিব পার্বতী ম্যাটার্সটা আছে, শিবরাত্রির ব্যাপারটা আছে, দুমুখী রুদ্রাক্ষ এবং গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করলে উপযুক্ত ভাবে নবগ্রহ প্রতিকারের অনেকটাই কিন্তু হয়ে যাবে এখানে। আচ্ছা, আরেকটা শেষ টিপস, আমরা এই টিপসটা নেব, তখন এটা আপনার রিসার্চ এবং গবেষণার মাধ্যমে আপনি কিন্তু এটাকে পরীক্ষিত একেবারে একদম তিনটে টিপস দেব রুদ্রাক্ষ, দেবাদিদেব মহাদেব, মানে আমাদের জীবন বদলে দেওয়ার জন্য এই সৌভাগ্য কোন শুভ কাজে যদি যান অবশ্যই দেবাদিদেব মহাদেবের শ্রী চরণে বা যে কোনো শিবলিঙ্গে, ঠিক আছে, সিদ্ধি নিবেদন করুন, আপনার কাজ সিদ্ধি লাভ হবেই হবে। সিদ্ধি নিবেদন করুন। এবং যারা খুব অ্যাক্সিডেন্টাল জায়গা বা অ্যাক্সিডেন্টাল ম্যাটার্স এর মধ্যে আছেন, বা বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, এবং শনির 7.5 বা শনি কেন্দ্রিক কোন রকমের প্রবলেম চলছে, হ্যাঁ, তারা অপরাজিতা ফুল দিয়ে পূজা দিন, নীল অপরাজিতা ফুল দিয়ে পূজা দিন, দেখবেন যে আপনারা বেনিফিট পাবেন এবং দেখবেন অনেক অনেক ভালো থাকবেন। এবার হচ্ছে যদি আমরা আর্থিক সংকট, প্রচন্ড আর্থিক সংকট, মারাত্মক আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনোভাবেই কোনো সমস্যা সুরাহা হচ্ছে না, ঠিক আছে, সেই জায়গায় আপনি একটি গণপতি রুদ্রাক্ষ ধারণ করুন, দেখুন ম্যাজিক অবশ্যই হবে। এবং তিথি অনুযায়ী যদি এই গণপতি রুদ্রাক্ষ ধারণ করা যায়, আপনার যে প্ল্যানেট যেভাবেই খারাপ থাকুন না, পঞ্চমুখী গণপতি রুদ্রাক্ষ আপনি ধারণ করুন। 4 নম্বর, খুব আর্থিক অসুবিধার মধ্যে আছেন, মানে সেটা বলাই যাবে না, বৃহস্পতিবার, যে কোনো বৃহস্পতিবার আপনি তারা মায়ের উদ্দেশ্যে যে কোনো ফুল নিবেদন করুন, যদি সম্ভব হয়
হলুদ ফুল নিবেদন করুন, হলুদ ফুল নিবেদন করুন, দেখবেন আপনার আর্থিক সমস্যা এবং দুরবস্থা কেটে যাচ্ছে। এবং শেষ, কাল সর্প দোষ যাদের আছে, কাল সর্প দোষ যাদের আছে, তারা যে কোনো ভাবে যে কোনো শিবলিঙ্গেতে দুধ নিবেদন করুন, শিবলিঙ্গে, এবং অবশ্যই শিবলিঙ্গের সাথে তো সর্প থাকেই, ঠিক আছে, সেখানে আপনি দুধ নিবেদন করুন এবং দেখবেন যে আপনার এই দোষ থেকে অনেক কিছু আপনার প্রভাব কমে যাবে। বাহ, সত্যি তাই। আপনাদের এত সুন্দরভাবে তিনি কিন্তু ব্যাখ্যা ব্যক্ত করলেন, এগুলো নিশ্চয়ই পালন করুন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত।